কতটা ভালো হবে এই স্বপ্নের পরিবর্তন যেন তার সেই স্বপ্ন দেখার যেন তাবির যেন ভালো হবে। যখন এই স্বপ্নের তাবিরকে জাননেওয়ালা বন্ধুগণ একজন রাহিবের কাছে গিয়ে যেন বিরাদার বলল, রাগিব ভাই, আমি রাত্রে যেন স্বপ্ন দেখলাম, যেন আমার কপালে কোনো আল্লাহু আহাদ সূরা লেখা গো, বলে দাও। ইমামে হাসান রাহিবের কাছে যে রাহিব ভাই, আমি যে সূরাটা স্বপ্নতে দেখলাম, তো এই স্বপ্নটা মানে কি হতে পারে? আমার ভাগ্যে কিছু দুর্ঘটনা ঘটবে, নাকি আমি একটা কিছু ভালো কোনো জায়গায় কোনো ভালো কোনো কাজ করব? রাহিব বাবা সেই স্বপ্নের তাবির দেখে বললে, ইমামে হাসান, তুমি যদি সত্যিই স্বপ্নখানে দেখে থাকো তাহলে জীবনে আর তুমি বেশি দিন বেঁচে থাকবে না। কি বললো? তুমি আর বেশি দিন বেঁচে থাকবে না। ইমামে হাসান আমার বাড়ি এসে বিরাদার নিজের আবার নিজের আত্মীয় স্বজনকে বলছে, বলি জাইনাব, যে স্বপ্ন দেখে তোমাদেরকে বললাম তার ফলে তোমরা আনন্দ গো, এই স্বপ্নের মানা হলো আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না। এই কথা শুনে বাবা তার বাড়ির লোকজনের যেন চিন্তায় চিন্তিত পড়ে গেল। যে বাড়িতে খুশির বন্ধুগণ যেন ঝুমে উঠিল, সেই খুশি যেন দুঃখে পরিবর্তন হয়ে গেল, চিন্তায় ভাবনায় পড়ে গেল। হযরতে যায়েনব বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই কি খবর শোনালে মাবুদ? ভেবেছিলাম ভাইজান ইমামে হাসানের স্বপ্ন দেখার মানা কিছু ভালো হবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন যেই স্বপ্নের মানা জামাল ভেবেছিলাম মাবুদ, সে ভালো তো হলো না, খারাপ হলো, এমনই খারাপ হলো যে ভাইজান আমার আর জগতে থাকবে না। একটু মোহাম্মতে বলুন বন্ধুগণ, একদিনকার আর ঘটনা, আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, আমার ইমামে হাসান আবার স্বপ্ন দেখছে। কি দেখছে? একটু কথা বলুন। আমার ইমামে হাসান কি দেখছে? স্বপ্ন দেখছে। স্বপ্নতে কি দেখছে? আমার ইমামে হাসান স্বপ্ন দেখছে যে নবী দো জাহান সরওয়ারে কায়নাত আর তার মা জননী হযরত ইমাম ফাতেমা, তার আব্বা জান হযরত আলী হায়দার কাররার, আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন এক জায়গায় বসে আছে জান্নাতের বাগিচাতে, জান্নাতে আলোচনা করছে, কিছু কথা বলা বলি করছে। কি কথা বলছে? আমার দয়ার নবী হযরত আলী মা ফাতেমা কে বলছে, ফাতেমা ও আলী, ও বেটি ফাতেমা, ও আলী, তোমরা চলে আসলে আর জালিম শয়তানের হাতে, জালিমের জুলমে তোমরা কোথায় আমার দুজন কচি কচি বাচ্চা ইমাম হাসান হোসেনকে রেখে আসলে? মা, আমার নবী মুস্তাফা বলছে, আর আমার ইমাম হাসান স্বপ্ন দেখছে যে নানা জান জিজ্ঞাসা করছে, বেটি ফাতেমা, তোমার দুইজন লাডনা দুলারাকে জালিমের জুলমে কোথায় রেখে আসলে? বেটি এই আলী, তোমার দুজন সন্তানকে কোথায় রেখে আসলে? হযরত আলীও বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ, তারাও তাড়াতাড়ি চলে আসেন। মা ফাতেমাও বলছে, আব্বা জান, তারাও তাড়াতাড়ি চলে আসবে। এই স্বপ্ন দেখে আমার ইমামে হাসানের ঘুম যেন ভেঙে গেল। কি ভাঙলো? ধ্যান দিবেন, ঘুম ভেঙে যায়, স্বপ্ন ভেঙে গেল। ধ্যান দিয়ে শুনবেন, আমার আপনার ইমামে হাসান বন্ধুগণ যেন ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন দেখার পরে নিজের বোন হযরতে যায়েনবকে যেন ডাকে আর যেন বলে, বলি বোন যায়েনব, কোথায়
যদি আমার শব্দ শুনতে পাও, যদি আমার আওয়াজ পাও, বলি যাইনাব, বলি বদলে একটু আমার কাছে আসো। বড় ভাই হযরত ইমামে হাসানের কথা শুনে বল যাইনাব বন্ধুগণ দৌড় দিয়ে হযরত ইমামে হাসানের কাছে আসে আর জানো বলে, বলি ভাই জানো গো, তুমি আমাকে ডাক দিয়েছো ভাই, বলো বলো কি কাজ আছে, কিসের জন্য আমাকে ডেকেছো বলো। হযরত ইমামে হাসান বলে, বলি বল যাইনাব রে, বিশেষ কোন বড় কাজের জন্য ডাকিনি রে, বলি বল যাইনাব, আমি জানো ঘুমিয়েছিলাম, জানো স্বপ্ন দেখিলাম, আমার ইমামে হাসান স্বপ্ন দেখার কথা, যা স্বপ্ন দেখলো বাবা নিজের বোন হযরতে যায়নাবকে জানো বললেন, আর বলার পরে বলল, বলি বল যায়নাব, বলি শোনো, তুমি আমাকে একটু জল এনে দাও, আমাকে একটু পানি এনে দাও, বলি বল যায়নাব, আমি একটু ওযু করব, আর ওযু বানিয়ে জানো আমি নামাজ পড়ব, বলি বল যায়নাব, যাও যাও তুমি আমাকে একটু পানি এনে দাও। ও মায়েরা ধ্যান দিয়ে শুনবেন রে বেটি, ও বাবাজি ধ্যান দিয়ে শুনবেন বাবা, আমার ইমামে হাসান বিষ পান করে কিভাবে ছটফট ছটফট করে বেরাদার জানা বেরাদার দুনিয়া ছাড়ে। বেরাদার আমার ইমামে হাসান বলে, বলি বল যায়নাব, তুমি আমাকে একটু পানি এনে দাও বেটি বোন, আমি জানো ওযু করে জানো নামাজ পড়িব। মন যায় না বন্ধগণ পায়ের কথা শুনে বাবা দল দড়ি নিয়ে জানো পানি আনতে ইনারাতে জানো যায় বাবা, পানি আনতে গিয়ে হযরতে যায়নাব আস্তে জানো বিলম্ব করে দেয় আমার ইমামে হাসান কে বেরাদার জানো পিপাসা লেগেছে, জানো গলা খানা শুকিয়ে যায় গো। আমার ইমামে হাসান বল যায়নাবের জানো বেরাদার রাস্তা দেখি জানো ঘাটা দেখি, আর মনে মনে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পিপাসার জানতে আমার গলা গানা শুকিয়ে গেছে মাবুদ, বল যায়নাবকে পানি আনতে পাঠালাম, এতক্ষণ বিলম্ব কেন হয়, এত কেন লেট হচ্ছে পানি আনতে, বল যায়নাব কেন আসে না। আমার ইমামে হাসানের বন্ধুগণ পিপাসার জ্বালায় গলা খানে জানো বন্ধুগণ জানো শুকিয়ে গেছে গো, পানি পান করার জন্য আমার ইমামে হাসান ঘরে বেরাদার জানো পানি বেরাদার জানো খুঁজতে লাগলো, যে বাড়িতে কোনো বর্তনে যদি পানি পাই, যদি পানি থাকে তো বেরাদার আপাতত সেই পানি খানাকে পান করে একটু নিজের পিপাসা খানাকে একটু সান্ত্বনা করব, গলা খানা একটু ভিজাবো। আমার ইমামে হাসান ঘরে যেন বাবা পানি খোঁজাখুঁজি যেন করে গো, পানি ঢুকতে ঢুকতে আমার ইমামে হাসান যেন দেখে আমার ইমামে হাসান যে বিছানায় ঘুমিয়েছিল বাবা, সেই বিছানার সিথানের দিকে একটি মাটির বর্তনে মাটির সুরাইতে জানো বাবা কিছু অল্পটুক যেন পানি, আমার ইমামে হাসান বাবা জানে না যে এই পানি পান করতে গেলেই আমি দুনিয়া ছেড়ে দিব, এই পানিতে বিষ মিলানো আছে, আমার ইমামে হাসান জানে না বাবা। বেরাদার সেই মাটির সুরাইকে হাতে নিয়ে ভাই আমার ইমামে হাসান জানো পানি কানাকে জানো পান করিল, আর যেমনই পানি কানাকে খেয়েছে বন্ধুগণ পানির এক একটা বুঁদ এক একটা কাতেরা গলা থেকে নিয়ে পেট পর্যন্ত যেভাবে যে রাস্তা দিয়ে যায় বাবা, গলা জ্বলে সিনা জ্বলে
না বন্ধুগণ জলে বন্ধুগণ আপনার কি বলে বেরাদার সেই বিষ মেলানো পানি কে পান করে আমার ইমামে হাসান বিষের জ্বালা যন্ত্রণা আর যেন সহ্য করতে পারে না বাবা আমার ইমামে হাসান যেন বলে পানি পান করার পরে আমার গলা কেন যেন জ্বলে যায় কলজা কেন জ্বলে যায় আল্লাহ এই পানি দিদি বিসমিল্লাহ আছে মাবুদ আমি কি পানির সঙ্গে বিসমিল্লাহ পানি খেয়ে নিলাম আমার ইমামে হাসান বাবা বিসমিল্লাহ পানি খেয়ে বাবার যেন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না যেন ছটপট ছটপট করে বাবা আমার ইমামে হাসান সেই বিষের জ্বালা যন্ত্রণায় নিজের পর হযরত যায়েনব ডাকে আর জানা বলে বোন যায়েনব রে বলি বোন যায়েনব কোথায় আছো বলে বোন যদি তুমি আমার আওয়াজ শুনতে পাও রে বোন তুমি তাড়াতাড়ি করে আমার পাশে এসে দাঁড়াও বোন যায়েনব হযরত ইমামে হাসানের শব্দ পেয়ে বন্ধুগণ যেন বুঝতে পারলো মনে হয় আমার বড় ভাই ইমামে হাসান কিছু কষ্ট পেয়েছে বোন যায়েনব ইমামে হাসান যেন বন্ধুগণ কাতর নিয়েছে বাবা বিসমিল্লাহ পানি কি যেন সে মাটিতে পড়ে ছটপট ছটপট করে হযরত যায়েনব যেন জিজ্ঞাসা করে বলি ভাইজান তুমি মাটিতে কেন লটাও তোমাকে কি হয়েছে বলো তুমি আমাকে পানি আনতে পাঠালে আমি পানি আনিলাম তুমি মাটিতে ছটপট ছটপট করো হযরত ইমামে হাসান বলে বোন যায়েনব রে তুমি পানি আনতে গিয়ে ধীরম করে দিলে রে বোন এই আমার শিকারিতে একটু পানি রাখা ছিল সে পানি কানাকে আমি যেমন খেলাম সে পানি কানাকে খাওয়া মাত্রই আমার বুকখানা যেন জ্বলে উঠে জোরে বলো সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলুন তো ইয়া হাবিবাল্লাহ আচ্ছা কথাগুলো বুঝতে পারছেন তো কথা বুঝতে পারছেন কি বলছি তো বিসমিল্লাহ পানি পান করা বলছে বলে যায়েনব তাড়াতাড়ি করে হাসে হযরত যায়েনব দেখছে বড় ভাই যেন ব্রাদার ছটফট ছটফট করছে হযরত যায়েনব জিজ্ঞাসা করছে ভাই তুমি মাটিতে ছটফট কেন করছো কি হয়েছে তুমি তো আমাকে জল আনতে পাঠালে আমি তো পানি নিয়ে আসলাম এই যে নাও পানি পান করো হযরত ইমাম হাসান বলছে যায়েনব তোমার আনা পানি মনে হয় আর আমার ভাগ্যে না রে বোন আর আমি পানি পান করতে পারবো না আমি যা পানি পান করলাম সেই পানিটাই আমি শেষবারের মতো পান করে নিয়েছি আর আমি জগতে থাকবো না বোন এই পানিতে বিষ মেলানো ছিল আমি সেই বিষ মেলানো পানিকে খেয়ে নিয়েছি আর আমি জগতে থাকবো না তুমি তাড়াতাড়ি করে যাও আর ভাইজান ইমামে হোসেনকে খবর দাও যে বড় ভাই ইমামে হাসান বিষ পান করে নিয়েছে আর বড় ভাইয়ের শরীরে শক্তি নাই এর আগে যে বড় ভাই বিষ পান করেছিল ইমামে হাসান একবার খেজুর দিয়ে একবার মধু দিয়ে আমার ইমামে হাসান হোসেনকে কয়েকবার বিষ দেওয়া হয়েছিল কিতাবের মধ্যে পাওয়া যায় একবার মধু দিয়ে বেরাদার বিষ বিষ খাইয়েছিল আর একবার খেজুর দিয়ে বিষ খাইয়েছিল যখন আমার ইমামে হাসান খেজুরের সঙ্গে বেরাদার বিষ খেয়েছিলেন বেরাদার মধুর সঙ্গে বিষ খেয়েছিল ভাই সে বিষ খাওয়া অবস্থায় আমার নবী ইমামে হাসান নিজের নানা রওজাতে কি বেরাদার দোয়া করে বেরাদার সেই বিষ কি বেরাদার সেই বিষের জ্বালা যন্ত্রণা বেরাদার ইলাজ হয়ে গিয়েছিল ভালো হয়ে গিয়েছে কিন্তু এবার যে বেরাদার যে বিষখানা বেরাদার পান করলো আমার ইমামে হাসানের শরীর বেরাদার কাতর হয়ে গেল আর শরীরে শক্তি নাই
যে বেরাদার সে অবস্থায় নানার রওজাতে যাবে আর গিয়ে বেরাদার আল্লাহর কাছে দোয়া চায়, বেরাদার সে কষ্টটাকে দূর করবে। বলে ইমামে হাসান বলছে, বলি বোন যায়নাব তাড়াতাড়ি করে ভাইজান ইমামে হোসেনকে ডাকো, শেষবারের মতো একবার জীবিত মুখখানা যেন দেখে যাও যাও। বোন যায়নাব দৌড় দিয়ে ইমামে হোসেনকে গিয়ে বলে, ভাই বড় ভাইজান কাতর হয়ে গেছে, তোমাকে ডেকেছে, তাড়াতাড়ি চলো। বড় ভাইয়ের কথা শুনে ইমামে হোসেন যেন দৌড় দিয়ে আসে গো। ইমামে হোসেন যেমন আসিল যেন দেখি বাবা বড় ভাই যেন ধুলাতে যেন লোটাচ্ছে, মাটিতে যেন ছটফট করে। ইমামে হোসেন যেন জিজ্ঞাসা করে, ভাই ও বড় ভাই ইমামে হাসান কি হয়েছে তোমাকে বলো, তুমি ধুলাই কেন লোটাচ্ছ, তুমি ছটফট কেন করছো? বড় ভাই কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা, বিষ পান করার পরে আবার ইমামে হাসান যেন বেরাদার উল্টি করে, যেন বমি করে। আমার ইমামে হোসেন বড় ভাইয়ের উল্টি গুলোকে এই লোপে নিয়ে হাতে ধরে ধরে যেন তাকে আমার বড় ভাই ইমামে হাসান উল্টি কেন করে গো? কি এমন কি খাবার খেয়েছে, কি পান করেছে, উল্টি কেন করে? ইমামে হোসেন উল্টি গুলোকে ধরে ধরে যেন তুই নয়ন দিয়ে যেন বেরাদার খুবই লক্ষ্য করে যেন দেখে। ইমামে হোসেন বন্ধুগণ যেন দেখে বড় ভাইয়ের উল্টির সঙ্গে তার নাড়িগুলো যেন টুকরো টুকরো হয়ে কেটে কেটে যেন বেরাদার মাটি করে। বড় ভাই উল্টি করছে, বিস্মান করেছে। ইমামে হোসেন উল্টিগুলোকে ধরে ধরে দেখছে যে আমার ইমামে হাসানের উল্টিগুলোতে বাবা নাড়িগুলো কেটে কেটে বের হচ্ছে। কি হচ্ছে? নাড়িগুলো কেটে কেটে বের হচ্ছে। ইমামে হোসেন আমার বুঝে নিল যে ভাইজান আমার খুবই কাতর, বুঝে নিল আমার ভাইজান যেন বিসমিল্লাহ পরাদার পানি পান করে নিয়ে যায়। আমার ইমামে হোসেন যেন জিজ্ঞাসা করে, ভাই তোমার এই দুরবস্থা, তোমার সামনে তোমার সঙ্গে এই দুর্ঘটনা কে ঘটালো বলো, কে বিস্মান করালো ভাইজান বলো, তুমি একবার নাম বলে দাও, আমি তার বংশকে ধ্বংস করে দিব। আমার ইমামে হাসান বলে, বলি ভাই ইমামে হোসেন রে, আমাকে কে বিস্ফান করিয়েছে, আমি যদি তার নাম বলি যাকে সন্দেহ করি, সে যদি আমাকে বিস্ফান যদি না করায়, তো আমি চাই না যে কারো ওপরে কোনো জুলুম হয়। বলি ভাই আমাকে যে বিস্ফান করিয়েছে তার বিচার ঠিক আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সঁপে দিলাম গো, আল্লাহ তার বিচার করিবে। এই কথা বলে আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বন্ধুগণ আমার সে বিসমিল্লাহ পানিকে পান করে অবস্থায় বাবা জানো দুনিয়া থেকে জানো বিদায় নিল। সকলেই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে অবস্থা আমার ইমামে হাসান আর শরীরে শক্তি নাই যে আমার রওজাতে যাবে, বিসমিল্লাহ পানি পান করে বের তার শহীদ হয়ে একবার পড়ুন তো আল্লাহুম্মা